ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আমি উঠে পড়েছি, প্রান্তিকা উঠে পড়েছে, আর এই যে জ্যামি আর ছেলের হচ্ছে এই অবস্থা। তো ছেলে তো স্কুল বেরোবে একটু বাদেই। তো যাই হোক, তো জ্যামি এখানে চুপচাপ শুয়ে আছে, আর এও দুজনেরই কেউই বিছনা ছাড়ার সহজে কেউ পাত্র নয়। ঠিক আছে, তো চলো আজকে আমি যাব হচ্ছে একটু পার্লারে। সচরাচর আমাকে খুব একটা তোমরা লক্ষ্য করবে না যে আমি পার্লারে যাই, খুব কমই যাই, কিন্তু আজকে যাচ্ছি পার্লারে। তার কারণ হচ্ছে যে আমার চুলটা ভীষণভাবে ড্রাই হয়ে গেছে। তো ড্রাই হওয়ার জন্য একটু ভাবলাম যে হেয়ার স্পা করাবো। কারণ দেখো, বছরে একবার অন্তত এগুলো করানো উচিত। বছরে একবার না, হয়তো প্রতি মাসেই করানোটা উচিত, কিন্তু যেহেতু প্রতি মাসে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তো সবারই কিন্তু একবার না, বছরে একবার দুবার তিনবার কিন্তু এই হেয়ার স্পা বলো, ফেসিয়াল বলো, এগুলো করা উচিত। হ্যাঁ, এবার অতিরিক্ত করাটাও আবার ঠিক নয় বয়সের তুলনায়। আমাদের যেহেতু এখনও অনেক বেশি বয়স হয়ে যায়নি, তো আমাদের যেখানে এখন মিডল এজে, তো মিডল এজে কিন্তু মাঝে মধ্যে করাটাই বেটার। তো যাই হোক, দেখো আমার চুলটায় কিন্তু স্পা করে নিচ্ছে। এই পার্লারটা কিন্তু আমার যেখানে ফ্ল্যাট, আগের ফ্ল্যাট, ঠিক তার আশপাশেই। তো যে মেয়েটি করছে সে মেয়েটি তো নতুন, আর এটা হচ্ছে সুধাদির পার্লার। তো সুধাদি প্রায় 13-14 বছর এই বিউটিশিয়ান লাইনে কাজ করছে, এবং সুধাদির একদম নতুন এই পার্লারটা ওপেন করেছে। তো আমি চলে এসেছি ওপেন করার পরেই। আর এই দেখো, আমার হেয়ারে ক্রিম লাগানো হয়ে গেছে। তো হেয়ারটা বেশ সফট লাগছিল আর নরম লাগছিল। তো চলো ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে চলে এলাম এবার বাড়িতে। তো বাড়িতে এসে রান্না বসিয়ে দিলাম। যতই হেয়ার স্পা করতে যাই আর আইব্রো করতে যাই, বাড়ির কাজ তো বাড়িতে করতেই হবে এসে। তো এটাও বসিয়ে দিলাম। আর আমার ছেলে আজকে স্কুল যায়নি। তোমাদের প্রথমেই বলেছি যে স্কুল যাবে, কিন্তু স্কুল যায়নি, ও ঘরেই পড়ছে, কারণ সামনেই একদম পরীক্ষা। তো দেখো, ও এমনি পড়তে বসে গেছে, আর জ্যামি ওই যে পাশে উনি বসে রয়েছেন। তো এরপর চলে যাব একদম বিকালবেলায়। তো বিকালবেলা বেরিয়ে পড়লাম একটা মলে। আমার একটা বন্ধু এসেছে, ওর নাম হচ্ছে পিয়ালি। পিয়ালির বাড়ি আমার বাড়ির আশেপাশে মানে 15 মিনিট ডিস্টেন্স হবে। তো ও আমার অনেক দিনেরই বন্ধু। তো যাই হোক, তো ও আর আমি চলে এলাম একটুখানি একটা মলে। তো বেশ কিছু জিনিস দেখছি, আর বেশ কিছু জিনিস কেনারও, আমার কিছু কেনার নেই, কিন্তু পিয়ালির 2-1টা জিনিস কেনার ছিল। তো আমি চলে এলাম একদম এই সেগমেন্টটায়। দেখো এগুলো কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর মলে এলে বুঝতে পারি যে আমরা আর কেউই ছোট নেই। কারণ ছোটোবেলায় যেগুলো দেখে ভালো লাগতো, এটা কিনবো ওটা কিনবো, এখন কিন্তু ওই ঘরের সমস্ত জিনিসপত্রই পছন্দ, মানে সাংসারিক জিনিসপত্রই কিন্তু আমাদের মলে যাও, যেখানেই যাও, সেখানে কিন্তু এই সাংসারিক জিনিসপত্রটাই আগে চোখে পড়ে। তো আমিও কিছু জিনিসপত্র কিনবো, কিন্তু সেটা আজকে নয়। আমাদের যখন ফ্ল্যাটে আমি শিফট করব, তখন বেশ কিছু নতুন কন্টেনার কেনার আমার খুব ইচ্ছা রয়েছে। তো এই মলটায় কিন্তু কন্টেনার বলো, যে কোনো জিনিসের প্রাইস কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই কম। তোমাদের বেশ কিছু প্রাইস আমি দেখিয়েওছি, দেখো তোমরা দেখলেই কম্পেয়ার করতে পারবে। আর এই যে এখানেই দাঁড়িয়ে আছে পিয়ালি। দেখো, পিয়ালিকে বললাম একটু হাই করে দিতে, তো পিয়ালিও করে দিল হাই। তো এখানে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি। এখানে মলে একটা গান চলছিল, যে গানটায় আমার কপিরাইট পড়তে পারে, তাই জন্য এখানে আমাকে মলের সাউন্ডটাকে অফ করে রাখতেই হলো। তো চলো, দেখো কত রকমের বোতল। আমরা ছোটোবেলায় যে বোতলগুলো ক্যারি করতাম, যার ঢাকনায় জল ঢেলে খেতাম, সেই বোতলগুলো কিন্তু এখন আর এখানে খুঁজে পাচ্ছিলাম না। আমি খুব খুঁজছিলাম সেই বোতলগুলো। তো যাই হোক, এই যে দেখো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বেড কভার আছে, টাওয়াল আছে, বিভিন্ন। এই মলটায় নেই এমন কিছু নেই। তো দেখো আবার এই বোতলের জায়গায় চলে এলাম, আর দেখতে দেখতে পেয়ে গেলাম একটা ছোটোবেলায় সেই যেরকম টাইপের বোতলের ওপরের ক্যাপটাতে জল ঢেলে গ্লাসের মতো স্কুলে খেতাম। তোমাদেরও নিশ্চয়ই এটা মনে আছে, কারণ তোমরা সবাই কম বেশি করেছো। দেখো এই বোতলটার দাম হচ্ছে 210, মোটামুটি
একদম প্রাইসটা ঠিকঠাকই আছে এবং অন্যান্য জিনিসের প্রাইস কিন্তু বেশ কম। এবার আমি যাচ্ছি এখন থার্ড ফ্লোরে। এটার 3টে ফ্লোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর থার্ড ফ্লোরে যাচ্ছি। দেখো থার্ড ফ্লোরেও বিভিন্ন জিনিস পছন্দ হচ্ছে, মানে মনে হচ্ছে গোটা মলটাই কিনে নিয়ে চলে যাই, কিন্তু কি করার আছে বড়, গোটা মল কেনার মতো তো টাকা পয়সা আমার কাছে নেই বা কারোর পক্ষেই সেটা সম্ভব নয়। তো যেহেতু আমি নতুন ফ্ল্যাটে শিফট করব, তাই জন্য বিভিন্ন রকমের জিনিসই, এটা হচ্ছে পাপোশও বেশ চোখে পড়ছে, কিন্তু পাপোশের দামগুলো ছিল একটু বেশি, কারণ এইসব পাপোশগুলোর দাম আছে 300, 350, 250 এরকম দাম দেখাচ্ছে। মোটামুটি ঠিকই আছে বলো, এর মলে তো এরকমই হবে, এর থেকে নিচে আর হবে না। আর এইটা দেখো 449-এ পাওয়া যাচ্ছে তোমার হচ্ছে মানে কী বলে জানো এগুলোকে, কী বলে, ভয়েস ওভার দিতে গিয়ে নিজেই ভুলে যাচ্ছি যে এগুলোকে কী বলে। তো যাই হোক, আমার তো মনে পড়লো না এটাকে কি বলে এখনও পর্যন্ত ভয়েস ওভার দিতে গিয়ে। তোমাদের যদি মনে পড়ে তো কমেন্ট বক্সে লেখো। আর দেখো চলে এলাম সফট টয়েসের এখানে। সফট টয়েসগুলোর দাম কিন্তু প্রচুর কম গো, তোমাদের এখানে দামটা আমি দেখাবো। দেখো এই যে পুতুলগুলো এত সুন্দর, সাইজগুলোও কিন্তু বেশ ভালো। এগুলো সব 125 থেকে 350-এর মধ্যেই দাম। বেশিরভাগ পুতুলই কিন্তু ওই 125, 130 এরকমই দাম বেশিরভাগ। আর যেগুলো একটু বড় সেগুলো হচ্ছে 300, 250, 350 এরকম আছে। তো বেশিরভাগ কিন্তু এই মিডল। তো আমি বেশ কিছু টয়েস কিন্তু ওখানের জন্য কিনবো, সাজিয়ে রাখার জন্য অবশ্যই। আগে তো প্রচুর ছিল, কিন্তু আমার ছেলে বড় হওয়ার আমার ছেলে হওয়ার পরে সেগুলো সব নষ্ট করে দিয়েছে বলে আমি আর কিনিনি। আমি ছেলে একদম বড় হলে তারপরে কিনবো। তো ছেলে এখন বেশ বড়, এখন আর সেরকম ওর বুদ্ধি নেই যে ওটাকে নষ্ট করবে, কি লিপস্টিক মাখিয়ে দেবে, কি শ্যাম্পু করিয়ে দেবে। তো যার জন্য এখন সফট টয়েসটা কিনবার। এখানে দেখো প্রচুর ব্যাগ আছে। এই মলটা এমন একটা মল যে সব কিছু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো চলো আমি আর পিয়ালি বেরিয়ে পড়লাম। তো আমি আমার ছেলে চলে এলাম পিয়ালির বাড়িতে। আর আমরা দেখো আজকে সবাই মিলে কি বানাচ্ছি বলো তো। এটা হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো, মোমো। তো আজকে আমরা অনেকটা করে মোমো খাবো, কারণ মোমো তো বেশ সেখানে দাম আছে। তো বাড়িতে বানালে কিন্তু বেশ অনেকটা করে খাওয়া যায়, অন্তত 10-12 পিস তো খাওয়াই যায় ইজিলি। তো চলো, এই যে আমরা মোমো বানাচ্ছি, মেনলি পিয়ালিই বানাচ্ছে, আমি আর পিয়ালির ছেলে মানে স্বস্তিক, আমরা দুজন হেল্প করছি। আর আমার ছেলে কিছুই করছে না, বসে বসে বকবক করছে। তো এই যে দেখো অলমোস্ট মোমো দেখো হয়ে গেছে। কি দারুণ মোমোগুলো হয়েছিল জানো, দারুণ টেস্ট। ওকে বললাম একটু খেয়ে দেখা। আর এখানে দেখো স্যুপটাও কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল, মানে সত্যি বলছি দারুণ হয়েছিল। যদি তোমাদেরকে দেয়া যেত আমি অবশ্যই চেষ্টা করতাম দেওয়ার। তো চলো ভিডিওটা এবার শেষের দিকে। তো আমি একটা মোমো খেয়ে নেবো। আজকে আমাদের রাত্রে ডিনার কিন্তু মোমো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো।